নমস্কার, সহজ সংস্কৃত উচ্চারণ বিধি পার্ট ৩ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আকাশ সূত্রধর। আপনারা দেখছেন সনাতনী গীতা ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমরা বিসর্গ এর উচ্চারণ নিয়ে আলোচনা করব। লাইনের শেষে বিসর্গের উচ্চারণ। শ্রীমদ্ ভাগবত গীতাতে লাইনের শেষের দিকে আসা বিসর্গগুলি হ উচ্চারণ করা হয়। স্বর অনুসারে এটি হ, হু, হে, হি ইত্যাদিতে পরিবর্তন হয়। বিসর্গের আগের বর্ণ অ, আ হলে বিসর্গ হ, হা হিসেবে উচ্চারিত হবে। হ্রস্বই দীর্ঘই ওই হলে বিসর্গ হি হিসেবে উচ্চারিত হবে। হ্রস্বাউ দীর্ঘাউ ও হলে বিসর্গ হু হিসেবে উচ্চারিত হবে। উ হলে হু এবং এ হলে হে হিসেবে উচ্চারিত হবে। বিসর্গের হ এর উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে হ সম্পূর্ণরূপে উচ্চারণ করা যাবে না, অর্থাৎ হটাকে অর্ধেক উচ্চারণ করতে হবে। বিসর্গের উচ্চারণ কিছু নির্দিষ্ট বর্ণের আগে। দুটি শব্দের মধ্যে বিসর্গের উচ্চারণ তার পরের বর্ণ অনুসারে করা হয়। ক বা খ অক্ষরটি যদি বিসর্গের পরে আসে তবে উচ্চারণটি খ এর মতো উচ্চারণ করতে হবে। যেমন মৈত্র বিসর্গ আছে করুণ এবচ, তো এটা উচ্চারণ করতে হবে মৈত্রাক করুণ এবচ। প বা ফ অক্ষরটি যদি বিসর্গের পরে আসে তবে উচ্চারণটি ফ এর মতো উচ্চারণ করতে হবে। যেমন মামকা, তারপরে এখানে একটি বিসর্গ আছে পাণ্ডবাস চৈব, তো এটার উচ্চারণ করব মামকাফ পাণ্ডবাস চৈব, অর্থাৎ এখানে বিসর্গের স্থলে আমরা ফ উচ্চারণ করব। কারণ বিসর্গের পরের বর্ণটি প, তাই প এর পরের বর্ণ ফ, তাই আমরা বিসর্গের স্থলে ফ উচ্চারণ করব। তালেব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য বর্ণগুলি যদি বিসর্গের পরে আসে তবে উচ্চারণটি তালেব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এর মতো উচ্চারণ করতে হবে। যেমন মন, এখানে আমরা বিসর্গ দেখতে পাচ্ছি তারপরে ষষ্ঠানি, তো এটার উচ্চারণ করতে হবে মনঃষষ্ঠানি, কারণ বিসর্গের পরে মূর্ধন্যস্য আছে, তাই বিসর্গের স্থলে আমরা মূর্ধন্যস্যই করব। বিসর্গের পর ক্ষীয় আসলে এর উচ্চারণ হ, হু, হি, হে এর মতো হবে। ধন্যবাদ ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।